হ্যালো উইকেন্ড ওয়ারিয়ার্স। একটি নতুন দিন, নতুন একটি সূর্য আর অফুরন্ত অনুপ্রেরণা নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন দ্য উইকেন্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি শরীফুল হক। চলুন দেখে নেই আজকের আয়োজনে কি কি থাকছে। গানের পাখি রুনা লায়লা ও কিংবদন্তিদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা, সোনালী সম্ভাবনার পাঠ প্রদর্শনী এবং ফ্রান্সের রাষ্ট্রদূতের উপস্থিতিতে চিত্র প্রদর্শনীর উদ্বোধন, নতুন দেশীয় চলচ্চিত্র দেলোপি এবং নেটফ্লিক্সের হিউম্যানস ইন দ্য লুপের রিভিউ, মুশফিকুর রহিমের ১০০তম টেস্টে মহাকাব্যিক সেঞ্চুরি, ফুটবলে ২২ বছর পর ভারতকে হারানোর বাঁধ ভাঙা আনন্দ, নারী কাবাডি বিশ্বকাপে সেমিফাইনালের পথে বাংলাদেশ। প্রথমেই শ্রদ্ধা জানাবো কিংবদন্তি ব্যক্তিদের। ১৯ নভেম্বর ছিল জীবন্ত কিংবদন্তি গায়িকা রুনা লায়লার জন্মদিন। মাত্র ৬ বছর বয়সে মঞ্চে প্রথম গান গাওয়া সেই মেয়েটি আজ সুরের পাখি হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। টানা ৬ দশক ধরে রুনা লায়লা মোট ১৮টি ভাষায় ১০,০০০-এরও বেশি গান গেয়েছেন। নিসার বাজমির সুরে মাত্র ৩ দিনে ৩০টি গান রেকর্ড করে তিনি নাম লিখিয়েছেন গিনেস বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে ৭ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পাশাপাশি তিনি শ্রেষ্ঠ সুরকারের পুরস্কারও জিতেছেন। উপমহাদেশ খ্যাত তার দামাদম মাস্ত কালান্দার গানটি আজও শ্রোতাদের প্রিয়। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি দানবীর রণদা প্রসাদ সাহাকে। ১৫ নভেম্বর ছিল তার জন্মদিবস। নিজের সমস্ত সম্পদ দেশের মানুষের আস্থা ও শিক্ষার জন্য দান করে গেছেন তিনি। তার প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস এবং কুমুদিনী কলেজ, এই প্রতিষ্ঠানগুলো আজও লক্ষ লক্ষ মানুষকে সেবা দিয়ে চলেছে। এছাড়াও ১৫ নভেম্বর ছিল হাসির আড়ালে সমাজের সত্য তুলে ধরার এক অসাধারণ শিল্পী, কার্টুনিস্ট আহসান হাবিবের জন্মদিন। ১৭ নভেম্বর ছিল বাংলা চলচ্চিত্রের খলনায়ক খ্যাত জনপ্রিয় অভিনেতা মিজু আহমেদের জন্মদিন। শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এই কিংবদন্তিদের। এবারে সপ্তাহের শিল্প ও সংস্কৃতি অঙ্গনের বিশেষ আয়োজন। পাট কিভাবে আধুনিকতা, ঐতিহ্য আর পরিবেশ বান্ধব জীবনের প্রতীক হয়ে উঠছে সেই বার্তা দিতে গত ১৭ নভেম্বর আলিয়ান্স ফ্রান্সিস দ্য ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দ্য সোল অফ জুট ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন শীর্ষক ৩ দিনব্যাপী বিশেষ পাট প্রদর্শনী। এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে পাটের বহুমুখী ব্যবহার, সোনালী সম্ভাবনা, পরিবেশ সুরক্ষা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের প্রতিচ্ছবি। আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগ সাধারণ মানুষ, ডিজাইনার এবং উদ্যোক্তাদের পাটজাত পণ্যের ব্যবহারে উৎসাহিত করবে এবং পাটের বাজারকে আরও বিস্তৃত করবে। যারা স্মৃতি, নস্টালজিয়া আর ক্যানভাসের গল্প ভালোবাসেন তাদের জন্য গত ১৮ নভেম্বর রাজধানীর গুলশানে আলিয়ান্স ফ্রান্সিস দ্য ঢাকায় পর্দা উঠেছে বরেণ্য শিল্পী কাজী সালাউদ্দিন আহমেদের একক চিত্র প্রদর্শনী সিটি অফ মেমোরিজের। এই মিনিয়েচার পেন্টিং প্রদর্শনীতে শিল্পী তার তুলির জাদুতে শহরের হারিয়ে যাওয়া মুহূর্তগুলোকে ছোট ছোট ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন। ফ্রান্সের রাষ্ট্রদূত জর্জ মার্ক সেরশার্লের উপস্থিতিতে এই প্রদর্শনী উদ্বোধনের পরপরই শিল্পানুরাগীরা ভিড় করছেন শিল্পীর কাজ দেখতে। স্মৃতির এই শহরে একবার হারিয়ে যেতে চাইলে ঘুরে আসতে পারেন আপনিও। প্রদর্শনীটি চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। ভাবছেন এই উইকেন্ডে কোন মুভিগুলো দেখবেন? এবারে আপনাদের জন্য রয়েছে চলচ্চিত্র কথন। বহুল আলোচিত ওয়েব সিরিজ শাটি কাপের নির্মাতা মোহাম্মদ তাওকির ইসলাম এবার তার নতুন সিনেমা দেলোপি নিয়ে এসেছেন। দেলোপি শুধু একটি রাজনৈতিক সিনেমা নয়, এতে রাজনীতি, ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগ এবং যাত্রাশিল্পীদের সংগ্রামের মতো নানা বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে। এটি দেশ পুনর্গঠনে সবার ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন ও সংগ্রামের একটি গল্প। সারা দেশে ১৪ নভেম্বর সিনেমাটি মুক্তি পেয়েছে। যদি এই উইকেন্ডে আপনারা নতুন কোনো দেশীয় সিনেমা দেখতে চান তবে দেলোপি আপনার তালিকার শীর্ষে থাকতে পারে। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে একটি ব্যতিক্রমী চলচ্চিত্র হিউম্যানস ইন দ্য লুপ। নির্মল ড্রামা ঘরানার এই সিনেমাটি কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই বা মেশিনের সঙ্গে মানুষের সম্পর্ককে তুলে ধরেছে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে।
গল্পে ঝাড়খণ্ডের এক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী নেহমা ডেটা লেবেলার হিসেবে কাজ করতে গিয়ে প্রযুক্তির সঙ্গে তার জীবনের সংঘাত এবং সংগ্রাম তুলে ধরেন। সিনেমাটিতে প্রযুক্তিকে শত্রু হিসেবে না দেখিয়ে দেখানো হয়েছে কিভাবে প্রকৃতির মাঝে বেড়ে ওঠা নেহমা তার সহজাত জ্ঞান দিয়ে এআইকে শেখানোর সময় প্রতিনিয়ত আপোস করতে বাধ্য হয়। হাজারো সিনেমা সিরিজের ভিড়ে যারা চিন্তা উদ্দীপক গল্প দেখতে চান তারা এই উইকেন্ডে নেটফ্লিক্সে হিউম্যানস ইন দ্য লুপ সিনেমাটি দেখে নিতে পারেন। চলুন এবারে দেখে নিই খেলার মাঠে দারুণ কিছু আপডেট। দীর্ঘ ২২ বছর পর জাতীয় স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারালো বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচে গত ১৮ নভেম্বর রাতে এই ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে আমাদের জাতীয় ফুটবল দল। ম্যাচের মাত্র ১১ মিনিটে শেখ মুরসালিনের ডান পায়ের নিখুঁত প্লেসিং থেকে আসে জয়সূচক গোলটি। এই গোলটির পেছনে ছিল রাকিবের চমৎকার পাস এবং মুরসালিনের ক্ষিপ্রতা। ফলাফল বাংলাদেশ ১, ভারত ০। বিশেষ করে রক্ষণভাগে দুর্দান্ত পারফর্ম করা হামজা চৌধুরীকে কাঁধে তুলে নেন সতীর্থরা। এই জয় প্রমাণ করে দিয়েছে দীর্ঘ ব্যর্থতার পর এই দলটা ঘুরে দাঁড়াতে প্রস্তুত। গত ১৯ নভেম্বর মিরপুরে শুরু হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট সিরিজ। বাংলাদেশ ক্রিকেটে এক নতুন ইতিহাস। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকায় নিজেদের ১০০তম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করে এক বিশাল নজির গড়লেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তিনি বিশ্বের ১১তম এবং বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করলেন। তার ২১৪ বলে ১০৬ রানের মহাকাব্যিক ইনিংসের জন্য তাকে জানাই অভিনন্দন। নারী কাবাডি বিশ্বকাপে সেমিফাইনালের পথে এখন বাংলাদেশ। এই গ্রুপে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল ৫৭-২৭ পয়েন্টে। তৃতীয় ম্যাচে এসে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৪৩-১৮ পয়েন্টে হারতে হয়েছে ভারতের কাছে। ২২ নভেম্বর চতুর্থ ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ থাইল্যান্ড। সেই ম্যাচে জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হবে লাল সবুজদের। কেমন থাকবে তাপমাত্রা আর কোথায় কনকনে শীতের আমেজ, চলুন দেখে আসি আবহাওয়ার পূর্বাভাস। উত্তরের জেলাগুলোতে সূর্য ওঠার পর উষ্ণতা বাড়লেও রাতে অনুভূত হয় কনকনে শীত। রাতে তাপমাত্রা দ্রুত নেমে যাওয়ায় এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শীতের তীব্রতা সেখানে বেশ প্রকট। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই কনকনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। চলতি মাসের শেষ দিকে দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানীতে সূর্য ওঠার পর তাপমাত্রা বাড়ায় দিনের বেলা গরম ভাব থাকে। দিনে গরম এবং রাতে শীত, এই বৈপরীত্যে সাধারণ মানুষের ভোগান্তিও খানিকটা বেড়েছে। আবহাওয়ার এই বৈপরীত্যে বাড়ছে সর্দি কাশির প্রকোপও। তাই এই উইকেন্ডে নিজেকে এবং আপনার প্রিয়জনদের স্বাস্থ্য সুরক্ষার প্রতি বিশেষভাবে সচেতন হন। চলুন এবারে দেখে নিই দেশের ৮ বিভাগের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। জীবনের সবচেয়ে বড় গল্পটা লেখা হয় আপনার প্রতিদিনের ছোট ছোট ভালো থাকার চেষ্টায়। এই উইকেন্ডে যদি আপনি কোনো ক্লান্তি বা দুশ্চিন্তা অনুভব করেন, তবে মনে রাখবেন আলো আসে সবচেয়ে গভীর অন্ধকার পেরিয়ে। নিজেকে সময় দিন, প্রকৃতির কাছে যান, আপনার ভেতরের মানুষটিকে নতুন করে খুঁজুন। আগামী সপ্তাহ যেন আপনার জীবনে নতুন উদ্যম নিয়ে আসে। গুড বাই।